আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমরা যারা ভিডিও তৈরি করি বা ভিডিওর পিছে সময় দেই, আমরা অনেকেই কিন্তু সঠিক পন্থা বা সঠিকভাবে ভিডিওগুলো এডিট করতে জানি না, অথবা থাম্বনেইল তৈরি করতে জানি না। আর এই ভিডিও সঠিকভাবে এডিটিং বা থাম্বনেইল তৈরি করতে না জানার কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউজ বা ইউটিউব বা ফেসবুক পেজে ফলোয়ার, সাবস্ক্রাইবার এগুলো হয় না। এগুলোর পিছনে সবচেয়ে বড় দায় আমাদের, এই যে ভিডিওটা এডিট করতেও জানি না এবং থাম্বনেইল অ্যাড বা থাম্বনেইল সঠিক পন্থায় তৈরি করতে জানি না। এই কারণগুলো অভাবে, অর্থাৎ এই সমস্যাগুলোর কারণে আমাদের পেজের বা আইডির ফলোয়ার, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, ভিডিওর ভিউ আমাদের কম হয়। তো এটার জন্য দায়ী কিন্তু ফেসবুক কর্তৃপক্ষকে দিলে আমরা ভুল করব, বা ইউটিউব কর্তৃপক্ষকে দিলে আমরা ভুল করব। এটার জন্য সম্পূর্ণ দায় কিন্তু আমাদের নিজের। এজন্য এই যে ভিডিও এডিট বা থাম্বনেইল তৈরি করা, থাম্বনেইল সেট করা, এগুলো আমাদের পরিপূর্ণ শেখা উচিত। আর এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং বলতে পারেন, যেহেতু ফ্রিল্যান্সিং এটা। তো এই যে আমরা এই কাজগুলো না জানার কারণে আমাদের ভিউ বা সাবস্ক্রাইবার, ফলোয়ার যে আসে না, এটার জন্য তো আমি নিজেই দায়ী। এটার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে, বা যদি আমরা হতাশ হয়ে যাই, তাহলে এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ভুলের কারণে আমরা পিছনে। এই জন্য এই কাজগুলো শেখা উচিত। এখন প্রশ্ন আসে আমাদের, অনলাইন বা ফেসবুক, ইউটিউবে আমাদের অনেক ভিডিও আসে, কার কাছ থেকে শিখব? দেখেন, এ বিষয়ে যদি আপনি সার্চ করেন, ইউটিউবে অনেক ভিডিও পাবেন। কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলছি, কাজে থেকে কাজগুলো শিখে নেবেন। এই যে সাইফুল টেক বা সাইফুর রহমান আজিম, বা ওই যে হিমেল ভাই, সোহাগ খন্দকার বা সোহাগ ভাই, স্যামজন, ওনাদের কাছ থেকে যদি আপনি ওনাদের ভিডিও দেখে যদি এই কাজগুলো শিখে নেন, তাহলে আপনাদের কাজগুলো হবে প্রফেশনাল এবং কাজগুলো হবে সুন্দর, এবং কাজগুলো করতে পারবেন দ্রুত। এর বাইরেও হয়তো অনেকে থাকতে পারে, কিন্তু আবার অনেকে আছে যারা সঠিকভাবে শিখায় না, বা শিখালেও কিছু সেটিংস হাইলাইট করে ফেলে, যে জন্য আমরা যারা শিখতে যাই, আমরা পরিপূর্ণ শেখা হয় না। এজন্য এই কাজগুলো আগে শেখা উচিত আমাদের। আর ভয়েস কভারটা, এটা যতটা সম্ভব ভালোভাবে দেওয়ার। যদি আপনার ভয়েস কভারটা ভালো না হয়, তাহলে ভিডিওর ভিউজ এবং পেজ বা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, ফলোয়ার কিন্তু এমনি কম আসবে। এটার দিকে আমরা একটু খেয়াল করি, তাহলে আশা করি আমাদের আগানো বা আমাদের কাজটা খুব সহজ হয়ে যাবে।